সাথী সিরিয়ালের মহাপর্বে কি হতে চলেছে জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করতে ভুলবেন না। বৃষ্টি কোর্টে সবার সামনে বলে যে সুমেধা ব্যানার্জির নামে একটা উইল ছিল, যেটা মাধুরী ব্যানার্জি করেছিল। এই উইলের জন্য অখিলেশ সান্যাল রোশনিকে বৃষ্টি সাজিয়ে বাড়িতে নিয়ে আসে। আর এই উইলের মূল্য ৬০ কোটি টাকার জন্য অখিলেশ সান্যাল লোভে পড়ে যায় আর রোশনিকে বৃষ্টি সাজায়। তখন ওমের মা চিৎকার করে ওঠে আর বলে বৃষ্টি নাকি তার স্বামীকে ফাঁসানোর জন্য এটা করছে। এরপর রবি পাশে থেকে উঠে এসে বলে, এটা কোর্ট, আপনি এরকমটা কোর্টের মধ্যে করতে পারেন না। ওমের বোন ঈশা ছুটে এসে তার মাকে শান্ত করে আর বলে যে তার দাদা আছে, সে সব ঠিক করে দেবে। ওম বৃষ্টিকে বলে, আর কত এই রকম করবেন, এবার প্রমাণ দেখান। এই কথা শুনে বৃষ্টি বলে তার সাক্ষী রাস্তায় আছে, এখনই আসছে সে সাক্ষী দিতে। বৃষ্টি ওমকে কাঠগোড়ায় ডাকে কিছু প্রশ্ন করার জন্য আর জজ সাহেবের কাছে পারমিশন নেয়। এরপর বৃষ্টি ওমকে জিজ্ঞাসা করে যে আপনার সাথে বৃষ্টির কতবার বিয়ে হয়েছিল। এরপর ওম বলে যে তার আর বৃষ্টির ৩বার বিয়ে হয়। তখন বৃষ্টি ওমকে বলে যে কি হয়েছিল ৩বার বিয়ে করেন। এরপর বৃষ্টি বলে ৬০ কোটি টাকার জন্য অখিলেশ সান্যাল লোভে পড়ে রোশনিকে বৃষ্টি সাজিয়ে নিয়ে আসে। এরপর বৃষ্টি তার অভিভাবককে কাঠগড়ায় আনেন আর প্রশ্ন করে যে বিয়ের দিন কি হয়েছিল, কিন্তু তিনি চুপ করে থাকেন। তখন বৃষ্টি বলে ওই দিন ডিএনএ টেস্ট করা হয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে মিলে যায় ডিএনএ টেস্টের রিপোর্ট, কারণ রোশনি সুজয় ব্যানার্জির হারিয়ে যাওয়া মেয়ে ছিল। তারপর সব কিছু বলে দেয় কি করে প্ল্যান করে রোশনিকে মারতে চেয়েছিল, কিন্তু সেই দিন রোশনির জায়গায় আমি না থাকতাম তাহলে আমার বোন রোশনি বেঁচে থাকতো না। রোশনি সুস্থ হওয়ার খবরটা আমি অখিলেশ সান্যালকে কাছে পাঠিয়ে দিই আর উনি মারার প্ল্যান করে যাতে রোশনি সবাইকে সত্যিটা না বলতে পারে। অখিলেশ সান্যাল অস্বীকার করে সে রোশনিকে চেনে না। এই কথা শুনে সবাই তার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকায়। তো আপনাদের কি মনে হয়, অখিলেশ সান্যালের খেল খতম, না আবারও কোনো মতলব করে বের হয়ে যাবে? কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই। আর সবাই পাশে থাকুন। ধন্যবাদ।